Hey everyone, welcome back to our new vlog. Happy Sunday and good morning. আজ হচ্ছে আমার দিদি জামাইবাবুর অ্যানিভার্সারি, তো ভেবেছি একটা কিছু সারপ্রাইজ করা যেতে পারে। অ্যাকচুয়ালি আমি মনে করি কারোর চোখের জলের কারণ কখনোই হওয়া উচিত না। কারোর হাসির যদি একটু কারণও হতে পারি আমি, তাহলে আমি নিজেকে ভীষণ ধন্য মনে করি, মানে আমার ভীষণ ভালো লাগে। তো সেটারই চেষ্টা। তো দিদি তো এখানে থাকে না, অনেকেই জানো। তো আমরা যাব, কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো তোমরাও দেখতে থাকো। ফাইনালি আমরা বেরিয়ে গেছি, রওনা দিয়েছি। কে যাচ্ছে দেখো, এই যে হাই কর দা, আর একজন সামনে গাড়ি চালাচ্ছে, আর একজন চাপবে। তো তাদেরকে আমি পরে দেখাচ্ছি। তো আমরা বেরিয়ে গেছি। এখন কটা বাজছে না, প্রায় 4টে বাজতে যাচ্ছে। আর দিদিরা একদমই কিচ্ছু জানে না, মানে জানি না আদৌ আমরাও সারপ্রাইজ হয়ে যাবো কিনা, যে দেখবো ওরা নেই, এটাও হতে পারে। তো চলো যাওয়া যাক। এখানে ম্যাপ দেখা চলছে, সবাই কনফিউজ। ওর বাড়িটা অ্যাকচুয়ালি কেউ ঠিকঠাক বলতে পারছে না। দাদা নিজেই বলতে পারছে না ঠিকঠাক। কি কপাল, কি কপাল লেগেছো। মানে আমি বলছি তো আমি সারপ্রাইজ হয়ে যাবো নিঘাত। তুই কতবার গেছো? আমি 5-6 বার গেছি। তাও মনে নাই। গোলাগুলো যে পেরোতে হবে ওইটাই আমার ওটা গোলা পেরোতে হচ্ছে, ওইটাই তো সমস্যা। আমরা যাচ্ছি বলে জানে না, তাই কাকিমা ডিসাইড করছে যে আমরাই কিছু খাবার নিয়ে যাবো। ভাবছো তোমরা কিছু? আমরা এখন সবাই চা খাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে দিদির জন্য কিছু গিফট নিয়েছি, ঠিক আছে। তো গিফটগুলো তোমাদেরকে তো আমি এখন দেখাতে পারবো না। গিফট নেওয়া হয়েছে, কেক নেওয়া হয়েছে, এখানে শার্ট আছে আর জামাটা আছে, এখানে কেক আছে, আর এখানে মিষ্টি আছে, আর ফটো ফ্রেমটা আছে। ওই যে ওকে দায়িত্ব দেওয়া আছে। বাড়ি যাচ্ছি, তুমি এক্সাইটেড? হ্যাঁ, হ্যাপি, একদম হ্যাপি, পুরো এনজয়। দিদির জন্য কি নিয়েছো তুমি? চুড়িদার পিস, জামাইয়ের জন্য জামা, আর শাশুড়ি মায়ের জন্য গুড় নিয়েছে, গুড়, গুড়ের পাটালি, আমার ভাইয়ের জন্য চকলেট, দিদি ভাইয়ের জন্য চকলেট, তারপরে দাদার জন্য এটা কি মিহি কি বলে এটা চনা, ওই চনা ভাজা, হ্যাঁ সরু চনা ভাজা, এইসব নিয়েই যাচ্ছি। চলো আমরা আসছি। অ্যাকচুয়ালি আমি কালকে দেখছিলাম দিদির মনটা খুব খারাপ, আমি এটা বুঝতে পেরেছিলাম। আমি অনেকদিন ধরেই যাবো ভাবছিলাম আজকে দিনে, বাট আমি কিছু কনফার্ম করতে পারিনি। তো কালকে আমি কনফার্ম করলাম যে না, আমার যাওয়া উচিত, তাই যাচ্ছি। सड़क पे एक मोड़ आया, मैं उस दिल छोड़ आया। আমার প্রচন্ড এনজয় হচ্ছে। আমি কাল থেকে নাচ করছি দিদির বাড়ি যাবো বলে। আমরা গোলা দেখে দেখে রাস্তায় যাচ্ছি। কটা গোলা পার করতে হবে? বিদ্যাসাগর তো মাইলস্টোন দেখে দেখে যেত। কাকিমা হয়ে গেছে, আর কটা পার করতে হবে? আর একটা আছে হয়েছে। তুই কিছু বলবি? তোর কোনো গোলা আছে কি? গোলাগুলো পেরিয়ে এসেছি আপাতত, এবারে দেখছি কোন দিকে যাও। এইদিকে এদিকে, হ্যাঁ চল, এই রাস্তাটাই, এই রাস্তাটাই। না না, সোজা 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 আছে।
हम लोग आगे हैं এটা স্ট্রেট রাস্তা বলতে হবে, এটা বাদিক কোথায়? এই তো চলে আইছি আমরা পাকড়ি ভাষাতে বল 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 চলে আইছি আমরা একদম পুরো লাল দাগে চলে আইছি, এই তো সোজা। এরপর ঢুকবে বাঁ সাইডটাতে। না না ওই ঘর দে কোন দিক ডান দিকে বাদিক ঘরটা বল। ডান দিক ডান দিক ডান দিক ডান দিকে আছে ডান দিকে আছে। তুমি ঘর ফাইনালি আমরা মানে অ্যাটলিস্ট নেমেছি, মানে এখনো একটুখানি যেতে হবে, তাই বলতে যা করে এলাম তোমাদের জন্য দেখালাম। তো আমি প্রচণ্ড এক্সাইটেড, মানে একটুও দিদিও জানে না, ইভেন কেউ বলেনি, মানে আমি জানি না মানে যে মানে ব্যাপারটা কি হতে চলেছে, রিয়েকশনটা কি আমি সেটা জানি না। তাহলে চলো একদম দিদির বাড়িতেই দেখা হচ্ছে। আমরা ঢুকছি বাড়িতে। এই বাইরে থেকে খুলো গেটটা, এই আবার আজকে আমি কই কই ঠুক 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 তুই ঠুক রে। যদি যদি জেঠিমা বেরোয় তাহলে চুপ বলবি, ঠিক আছে? বলে চুপ করবো। জিনি কোথায় পারবো শুনছো? কেউ আছে বাড়িতে? জেঠু জিনি আছে? হ্যাঁ বল। পিয়াদি বাড়িতে নেই। সারপ্রাইজ দিতে হবে। আমি যা বলেছিলাম তাই হয়েছে। আমি বলেছিলাম যে আমরা না সারপ্রাইজ হয়ে যাই, আমরাই সারপ্রাইজ হয়ে গেছি, তাই তো? আমরাই সারপ্রাইজ। ঘরে কেউ নেই, একমাত্র আমার দিদি শ্বশুর মশাই ছাড়া কেউ নেই। হ্যালো দিদি, আমি বলছি আপনি একটু ওদের কাছ থেকে সরে আসুন না, একটু কথা আছে। হ্যাঁ ওই জন্য বলছি একটু ওইদিকে সরে আসুন। হ্যাঁ বলছি বাড়িতে কেউ নেই নাকি? কখন বাড়িতে ফিরবেন? এই ঢুকলেন? ওই যে সব সারপ্রাইজ দিতে এসছে যিনি ইউনিভার্সিটি। কিছু কিছু একটুখানি থেকে পরে ওদেরকে নিয়ে চলে আসুন। বলো না। আর যিনিকে কিছু বলবেন না, কাউকে কিছু বলবেন না, আপনি বলবেন ঘরকে চল, ঠিক আছে? হ্যাঁ এই আছে ওই যিনি, সবাই আমরা এসছি কয়েকজন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঘরে ঢুকেছি। আর বলছি যিনিকে ওদেরকে কাউ কিছু বলার দরকার নেই, আপনি বলবেন একটু দেখে ঘরকে চলে যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে, আধ ঘন্টা ঘুরুক, আধ ঘন্টা ঘোরার পরে নিয়ে আসবেন। সারপ্রাইজ দিলে এরকম একটু আধটু হয়, তো তাতে মন খারাপ করলে চলবে না, তো আমাদেরকে এটা ধরে রাখতে হবে টিল নাও, ওকে? সারপ্রাইজ দিতে এসে এখানে একজন বসে আছে, মোবাইল ঘাঁটছে, একজন পেপার পড়ছে, একজন মোবাইল ঘাঁটছে আর বসে আছে। মানে এটা হচ্ছে ব্যাপার আর কি, মানে সবাই অপেক্ষা করছে। হ্যাঁ সবাই বসে আছে, আর সব প্ল্যানে জল ঢেলে দিয়েছে সবাই মিলে, কিছু করার নেই। তো যাই হোক এসেছি, এটাই মানে আমি এটাতে খুশি হতে চাই। আমি এটাতে খুশি হতে চাই। এটা কি দিল বুঝতে পারলো? ওষুধ দিলে যাতে আমি একটু শান্ত হয়ে যাই। মনে আছে যে মানুষ বলে আদায় কাঁচকলা কি কারণের জন্য, কি এদের এফেক্ট। আর একটা জুতো দেখালো, অনেকগুলো জুতো, বোট শু, ওটা কালকে হয়ে গেছে, এটা কালকে
অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, যেগুলো খুব ছোট ছোট জিনিসগুলো আমরা আদায় কাজ করো, আদা বসে ঝাঁঝালো ব্যাপারটা নাকি? তাহলে ওরা কোনো বলা যে আধা কাজ করে মিলা কেমিক্যালের ব্যাপার আলাদা আছে, কিন্তু আদা কাঁচকলা যদি একসঙ্গে রাখো, কাঁচা কলা পেকে যাবে। এমনি যদি তুমি ডালিতে রেখে দাও পেকে যাবে, আর যদি রান্না করো কাঁচকলা সেদ্ধ হবে না। এই জন্যই ভাষাটা উৎপত্তি হয়ে যায়, উৎপত্তি হয়। মানে আদার সাথে কাজ করা গেলে পেকে যাবে। হ্যাঁ, কাঁচা যদি তুমি সবজিতে একটা ঝুড়িতে রেখে দাও, সবজি এমন ঝুড়িতে রাখো, হ্যাঁ তারা পেকে যাবে। পেকে যাবে। আর যদি কাজ করা আদা দিয়ে রান্না করি, রান্না করে তখন সেদ্ধ হবে না। আচ্ছা আচ্ছা। ধ্যান করছে, ঘুমিয়ে যাবে মনে হচ্ছে। পরে খুব সুন্দর জিনিস দেখায়, শোনা যায়। একটা ফটো ফ্রেম দেখতে পেয়েছি, এটা হচ্ছে আমার দিদি যাইবো। আর এটা কে গো মিডিলেরটা? ওটা মেজদা। আচ্ছা, যে বাইরে থাকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর এটা? এটা বড়। ও আচ্ছা, চিনাই যাচ্ছে না ফটোতে। আর বাজেটটা ওই হ্যাঁ, বাজারটা বুঝে গেছি আমি। জেঠিমা। আর এটা ইতু? হ্যাঁ, আর এটা মিষ্টি। আচ্ছা, আর এটা ফুল ফ্যামিলি নাকি? হ্যাঁ, কার বিয়েতে এটা? আচ্ছা, বড়দার বিয়েতে। এইভাবে মঞ্চের উপর দাঁড়িয়ে চিৎকার করে বলছে, এটা কিন্তু ব্যাকফায়ার করে যাবে। আপনারা ভালো করে ভাবুন। আমাকে দেখছি কি হয়েছে? এই তো আছি তো আছি তো আছি তো। এই তো খেপা কই কই দরকার ছিল। মা যারা চিনে নাই সবাই ভিডিও করেছে। হ্যাঁ, লাইট দুর্গাপুরের নম্বর ওই জন্য ইয়ে করিনি। ধরতে পারবে। ভাবছি কেউ পার্কিং করেছে। কি হয়েছে? কই রে জিকু? জিকু, এই জিকু। দুত্তু পাখিটা কই রে, কই রে, দুত্তু পাখিটা কই? মুখোশটা পড়েছিল দেখো। আমি বুঝতে পারি গাড়িটা সামনেটা হয়ে বেরালো, ঠিক আছে? আমি বলি গাড়িটা আসছে বেরাবে, দেখছি আমার দিকে। আমি তো ভাবছি যে গাড়িটা দেখে তুই পুরোটাই গেস করে ফেলবি। আমি গাড়ির ভিতরে আছি, দেখার দিকে দেখছি এমনি করে তাকাচ্ছে, এমনি করে। ঘরে দুয়ারের সামনে আমি বললাম তোকে গাড়িটা দেখে বুঝতে পারবে না। মুখটা ঘুরি না, ঠিক আছে? ভিডিও করতে নাচ করি কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। দেখো অবাক হয়ে গেছে। কাঁদতে কাঁদতে তোর এখানে কি হয়েছে? মশা কামড়েছে? আমি তো মাকে দেখি, দাদাকে দেখে, আমি তো দেখছি এইটাকে মা দাদার সাথে। আমি তো ভাবিনি যে বুঝতে পারছি না। তুই যখন চলো তাহলে পিছু আমি পেরেছি। এটা মামা, এটা মামা। মানে যাবি মামার কাছে? যাবি ছবি টুবি নেবো? যাবি মামার কাছে নাকি ওই মামাটার কাছে যাবি? কোন মামার কাছে যাবো? এতগুলো মামা তো। যাবি এর কাছে? কত খাবি খা। ব্রেকফাস্টও পুরাবে না এগুলো। না, যাবার সময় দোকানে ফেরত দিয়ে আসো। না এটা কুন্তল তো 4টা খেয়ে নেবে সিঙ্গাড়া। আমি ওই জন্য সিঙ্গারা নিলাম না, এক গামলা সেখানে নিয়ে অনেক সিঙ্গারা এনেছে। আমি খেয়ে দেখছি। এটা হচ্ছে আমার দিদির কিচেন। সাজাতে হবে না? দিদি কিচেন। হ্যাঁ, না দিদি না, ফুল ফ্যামিলি। আমি হ্যাঙ্গালা খাচ্ছি। দিদি ফ্যামিলি। হ্যাঁ, ফুল মাটির হাঁড়িতে করে রসগোল্লা এনেছো তুমি? রসগোল্লা, যেহেতু যদিও ননের গুলো রসগোল্লা আমি বলে দিয়েছিলাম। কাকিমাকে থ্যাংক ইউ সো মাচ, কাকিমা সে কাজটা করে দিয়েছে। চকলেটটা বড় হয়ে গেছে। দেখি কি করবি? কি করবি এটা? ক্যামেরা দেখছে। ওম ওম ও ব্লগ করছে। কি হাততালি রে, মুখটা দে।
ক্যামেরাতে দেখায় ক্যামেরার পছন্দ হয়েছে কিনা বলো। দারুন দারুন শাশুমা দিয়েছে বলে কথা। দারুন, এই কালারটা আমার এই পছন্দ। মানে শাশুড়ি মা দিলে বলে পছন্দ না, এই আগের থেকে পছন্দ। দুদিন আগে জিনিকে বলছিলাম যে ও, এই আচ্ছা। কালারটা আমার দারুন পছন্দ। বাহ দারুণ। এক সেকেন্ড আমি একটু দিদির রুমটা এক্সপ্লোর করছি। এদিকে ঢোক, এটা হচ্ছে ঠাকুর ঘর। দিদির ঠাকুর ঘর, দিদির শাশুমায়ের ঠাকুর ঘর, দিদির বড়দির ঠাকুর ঘর, দিদির ছোটদির ঠাকুর ঘর, তাই তো? সবার ঠাকুর ঘর। ওয়াও ওয়াও, আই এম তো অবাক। বিচ্ছিরি হয়ে আছে পুরো। যা এটাকে যদি কেউ বিচ্ছিরি বলে বিজুসকে কি বলবি? মানে এটাকে যদি কেউ বিচ্ছিরি বলে কি বলবি? আগে বললাম যে ভালো করে আরো আমাদের রুম বলেছিল কি হবে? দেখ তুই জিকুর জামা ঝুলছে। তো ওইটা জানলাটা আমাকে বললো যে তারা যে ওইটাও পিয়ার রুম, ওই দিক থেকে দেখাচ্ছিল। পিজুস কি খেতে দিয়েছে তোকে? প্রথমে মিষ্টি, সিঙ্গারা, বহুত কিছু খেলাম। দিয়ে উপরে ছিল মোটা ছুঁয়ে দেখি রোল চলে এলো, চিকেন রোল সঙ্গে একটা মিষ্টি আমি এক্সট্রা চেয়ে নিয়েছি। অনেক কিছু মিষ্টি ছিল। আর এই গাড়ি থেকে নামার সময় বললো আমি না মাংস খেয়েছি, আমি কিচ্ছু খাবো না। বেশ সুন্দর চিকেন রোল খাচ্ছে। আর কাকিমা কাকে দিবে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। পুরো ঠান্ডা নিশ্চাতে পুরো ইয়ে হয়ে যাবে। এর উপরে রেখে আর জিকু এখানে খাটে খেলা করছে। জিকু 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 ঠান্ডা জিকু এসছি, তোমার কেমন লাগছে? দারুণ লাগছে। তুমি ভাবতেই পারোনি বলো। আমি তো শুনে অবাক হয়েছি, মা আমরা কেন এলাম? আরেকটু মানে তুমি জানতে পেরেছিলে আমি এসছি? আমি বলছি এটা লালির প্ল্যান, তাছাড়া হতে পারে না। আমি তো কি করবে জানি, যদি একটা চাও অন্তত করে দেয় খাওয়া, তাও ভাই বসে প্রতিমাকে আর তো করে তোমার তুমি চা করো না, আমরা রাস্তার জন্য চা খেয়ে এলাম। ওকে প্রতিমাকে আমি বলছি তুমি একটু চা করো, অন্তত চাটা খাওয়া, তাহলে আমরা আসছি। আই এম তো অবাক। জাস্ট ব্যাগের কালেকশন দেখো আমার দিদির। মানে আমি ব্যাগ ভালোবাসি, বাট এভাবে কখনো রাখতে পারিনি যে তোমাদেরকে আমি শো করাবো। বাট জাস্ট ব্যাগ দেখো। আর ড্রেস তো আছে অঢেল, বাট আমি ব্যাগটা দেখে অবাক হচ্ছি। হ্যাঁ রে, এ তুই একটাও নিয়ে বেরাস? এগুলো সাজিয়ে রেখেছি না, কিছু সাজানো আছে বলে তো। এটা পরবি? এটাই তাই পর। আমি দিদিকে বললাম যে হচ্ছে না এখন জামা, এত প্রবলেম। আমি দিদিকে বললাম যখন কেক কাটবি একটু সাজ, তো সেই ওর সাজাও বলছে আর ভালো লাগছে না। সেই বিয়ে হওয়ার পর বাচ্চা আবার যা হয় ল্যাদঘর হয়ে গেছে। আমাদের কি বিশাল আনন্দ, সবাই এসে সারপ্রাইজ, এটাই দারুণ মানে আনন্দ, দারুণ। হ্যাঁ Happy anniversary, happy anniversary, happy anniversary. ওইদিকে ঘোরা, ওইদিকে দেখতে হবে, ওই ক্যামেরা ধরে। ও ছুরি তোর বিয়া লেগেছে। মিলে খাবে, খাও খাও, ওটা স্ট্যাচু হতে না, খাও, কন্টিনিউ, ভিডিও চলছে। খাও খাও, রস করে খাও। পজা সময় না আছে। আচ্ছা কেকটা টেস্ট কেমন? ভালো ঠিকঠাক। ছবিও করে আরো খা, আর একটু খা, খা। কোন তো লায়ক হয়? দাদা প্রিয়াদি যেও না, এখানে একবার বসো, একটা কাজ আছে অন্য। আরো কাজ। একবার বসো না, ফটো ফটো তুলবো। একবার বসো বসো। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ ওইটাই খাবে। দে 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 দে, এইটা তো আমি গেস করবো? গেস করবি? আমি জানি না, চুপ কর। হ্যাঁ কি বলো? দাও
দারুণ 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 এখানে যতজন প্রেজেন্ট আছে সবাই ফটোতে আসো দারুণ 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 শোনা ওই তো পছন্দ হয়েছে দারুণ দারুণ হ্যাপি অ্যানিভার্সারি দেখো তুমি আরে জেঠু জেঠু প্রিয়াদি কুন্তলদা কাকি সোনু তোমার ছবি দাদা বউ দিখানে রাহুল সাথে না এটা নিচে, নিচে নিচে, ঘরে নিচে, ইয়ের নিচে। দিনে ওই যেদিন হ্যাঁ বাবা ফুজির মুখটা কি দিয়েছে যে এটা লালি সেই রেস্টুরেন্টে না না সে বাইরেটা দে না না গো না না ওই হারদমণি সামনেটা ও হ্যাঁ View birds এ। হ্যাঁ হ্যাঁ ওটা তো পূজার টাইম একটা এটা পুজোর টাইমে কোথায় বলো তো এটা শিবাজি কালী পুজো শিবাজি শিবাজি হ্যাঁ, কালী বাড়িতে কেমন লাগলো আজকে দারুণ দারুণ অনেক অনেক ধন্যবাদ সাথে শাশুড়ি মা আর এই ফটোটা কেমন লেগেছে সুন্দর হয়েছে ওকে চলো টাটা সব পর্ব চুকে গেছে এবার ডিনার করব আমাদেরকে ডিনারে দেওয়া হয়েছে বিরিয়ানি মাই ফেভারিট ইয়ানি সবারই ফেভারিট চিকেন বিরিয়ানি किसी की यादों में खोए हुए तारों को हमने सजा लिया किसी की बाहों में सोए हुए अपना सी बना लिया ফাইনালি আমরা চলে এলাম তো আমাদের আজকে ট্যুরটা কেমন ছিল কেমন এনজয় হলো এনজয় ভালো হলো খুব সুন্দর কটা বাজে বলতো এখন একটু বলে দে 11:30 বাজে আমরা ফাইনালি বাড়ি এলাম তো এবার যে যার নিজের বাড়ি চলে যাব তাহলে আমার ব্লগটা আমি এখানে এন্ড করছি সবাই একটু টাটা করে দে তো টাটা করো টাটা করো টাটা